রাতে খাবার টেবিলে আমি খাবার খেতে যাইনি। আমার হাসব্যান্ড আমার শাশুড়িকে জিজ্ঞেস করলো, মা বৃষ্টি কেন খেতে আসেনি? আমার শাশুড়ি বলে উঠল, কি জানি বাপু, তোমার নবাবজাদি বউ কেন খেতে আসেনি। তোমার খালাতো বোন বিয়ে করছে 2 বছর হয়েছে, এর মধ্যে তার সংসারে একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, অথচ তুমি ভালোবেসে বিয়ে করে আনছো একটা মেয়েকে যে 4 বছরেও তোমাকে এখন পর্যন্ত বাবা ডাক শোনাতে পারেনি। এইসব কথা শুনে আমার স্বামী খাবার রেখে রুমে চলে আসলো। তখন আমার শাশুড়ি বলতে লাগলো, বিয়ে করে তো বউয়ের গোলাম হয়ে গেছিস, বউকে নিয়ে 2-একটা কথা বললেই রেগে যাস। তো এরপরে আমার হাজবেন্ড রুমে এসে আমাকে দেখতেছে আমি খাটের এক কোণায় বসে আছি। আমার স্বামীও আমার পাশে এসে শুয়ে পড়লো। তখন আমি তাকে জড়িয়ে ধরে বললাম, দেখো 4 বছর হয়ে গেল, এখনও আমাদের একটা বাচ্চা কাচ্চা হলো না, চলো না আমরা ডাক্তারের কাছে যাই। তখন আমার হাজব্যান্ড বলল, আমি ডাক্তারের কাছে যেতে পারবো না, এসব কথা আমি গিয়ে ডাক্তারের কাছে বলতে পারবো না। আমার স্বামী আমাকে বলতেছিল, তুমি কি জানো যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কত বাজে বাজে প্রশ্ন করে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন আমি বললাম, তুমি এসব কি কথা বলতেছো, এই যুগে এসেও তুমি ডাক্তারের কাছে আমাদের সমস্যা বলতে এরকম লজ্জা পাচ্ছ, তুমি ডাক্তারের কাছে বলতে পারবা না, এগুলো কেমন ধরনের কথা। তখন আমার হাজব্যান্ড একটু রেগে গিয়েই বলল, তুমি কেমন মেয়ে যে এই 4 বছরেও একটা বাচ্চার মুখ দেখাতে পারোনি আমাকে। আমার স্বামী আমাকে রেগে গিয়ে বলল, তুমি কি জানো আমার অনেক কলিগ আমার পরে বিয়ে করছে, অথচ তাদের সন্তান হয়ে গেছে, কারো একটা কারো আবার 2টা, আর এই 4 বছরে তুমি আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলে না। তো এই কথা শুনে আমি অনেক কান্না করেছিলাম। আমাকে আমার হাজব্যান্ড তারপরে আর কোনো সান্ত্বনাও দিল না। সকালবেলা সে ঘুম থেকে উঠে অফিসে চলে গেল, আর আমি হাসপাতালে চলে গেলাম। আমি হাসপাতালে গিয়ে তাকে কল দিলাম, অথচ সে হাসপাতালে আর আসলো না। সেদিন আমার স্বামী বাসায় এসে আমাকে বলতে লাগলো যে অনেক হয়েছে, আর না, এখন অন্য একটা পদ্ধতি বের করতে হবে, এবং সে সিদ্ধান্ত নিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ডিভোর্সের সমস্ত কাগজপত্র সে রেডি করলো, এবং যখন সে আমার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দিল, আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। আমি তার পায়ে হাত দিয়ে বলতেছিলাম যে তুমি আমাকে তোমার বাসার কাজের লোক করে রাখো, অথবা তুমি আরেকটা বিয়ে করো, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার বাসায় থাকতে চাই। আমি অনেক আকুতি মিনতি করছিলাম। সেদিন আমার কান্নায় তার মন গলেনি। আমাকে সে ডিভোর্স দিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল, অথচ একটা সময় সে আমাকে অনেক ভালোবাসতো। আমিই ছিলাম কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, আর অনেক কষ্ট করে সে আমাকে তার প্রেমের জালে ফেলেছিল। এরপর ভালোবেসে বিয়েও করলো, কিন্তু সে আমাকে আজ ডিভোর্স দিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল।